গল্পের নাম শ্মশান ঘাটের অন্ধকার। রাত তখন প্রায় 12:30। আষাঢ় মাস। আকাশে কালো মেঘে চাঁদটা ঢাকা। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে গ্রামের প্রান্তরটা কয়েক সেকেন্ডের জন্য আলোকিত হয়। তারপর আবার আঁধার নেমে আসে। গ্রামের একদম শেষ প্রান্তে কল্যাণী শ্মশানঘাট, পুরনো, পরিত্যক্ত। এখানে নদীটা বাঁক নিয়েছে, আর তার তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে শিউলি আর বটগাছের সারি। ডালগুলো এত ঘন যে দিনের বেলাতেও আলো ঠিক মতো ঢোকে না। শোনা যায় বহু বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় 3 জনের দাহ হয়েছিল একই রাতে। কারো মুখে তখন ছিল আতঙ্কের ছাপ, যেন মৃত্যুর আগে তারা কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছিল। দাহ হওয়ার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতের বেলায় হাসির মন্ত্র, মন্ত্রোচ্চারণ আর চুল্লি থেকে ধোঁয়া ওঠা। গ্রামের লোকজন রাত নামলেই সেই পথ এড়িয়ে চলে। কিন্তু হরি 25 বছরের এক যুবক, বিশ্বাস করে না এসব কুসংস্কারে। সেদিন রাতেও সে নদীর পাড় দিয়ে শর্টকাট করে বাড়ি ফিরছিল, হাতে কেরোসিনের লণ্ঠন। বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছিল, সাথে মিশেছিল পোড়া চন্দনের গন্ধ। দূরে শ্মশান ঘাটের পুরনো চুল্লি দেখা যাচ্ছিল, যেটা বহু বছর ধরে বন্ধ। কিন্তু হরি চোখে পড়ল, সেখান থেকে ধোঁয়া উঠছে। অদ্ভুত তো, আজ তো কেউ দাহ করার কথা নয়। পা নিজে থেকেই থেমে গেল। সে শোনে একটা ধীর কর্কশ মন্ত্রোচ্চারণ ভেসে আসছে। ওম ত্রজং। গলার স্বর যেন 3 জনের, কিন্তু একসাথে, ধীরে ধীরে। হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় লণ্ঠনের আলো নিভে গেল। এখন চারপাশে শুধু ঘন অন্ধকার। হরির বুক ধুকপুক করছে, তবুও কৌতূহল টেনে নিচ্ছে তাকে চুল্লির দিকে। বিদ্যুৎ চমকালো একবার, আর সেই আলোয় সে যা দেখল তার রক্ত হিম করে দিল। চুল্লির চারপাশে দাঁড়িয়ে আছে 3 জন সাদা ধুতি পরা মানুষ, কিন্তু তাদের মুখে কোনো নাক মুখ নেই, শুধু পোড়া কালচে গর্ত। চোখ দুটো লাল আঙ্গারের মতো জ্বলছে। তাদের হাতের আঙুলগুলো লম্বা, নখে রূপ নিয়েছে, যেন হাড় ভেদ করে ফেলতে পারে এক ঝটকায়। তারা ধীরে ধীরে চুল্লির চারপাশে ঘুরছিল, আর প্রতিবার ঘুরে হরির দিকে তাকাচ্ছিল। তারপর একজন থেমে গলা ফাটিয়ে বলল, আমাদের জায়গায় কেন এসেছিস? হরি দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। গলার ভেতর থেকে আওয়াজ বেরোচ্ছে না। চারপাশের অন্ধকার হঠাৎ ঘন হয়ে এলো, আর নদীর জলের শব্দ বদলে গেল। এখন শোনা যাচ্ছে কটকট করে হাড় ভাঙার শব্দ, সাথে ঘন পোড়া মাংসের গন্ধ। শেষবার সে দেখতে পেল 3 জন লাল চোখ একসাথে এগিয়ে আসছে তার দিকে। তারপর সব অন্ধকার। সকালবেলা গ্রামের লোকজন শ্মশান ঘাটের কাছে শুধু হরির লণ্ঠন পেল,
কিন্তু হরিকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আর সেই চুল্লি এখন মাঝে মধ্যে রাতের বেলায় আবারও ধোঁয়া ছাড়ে।